সুপ্রভাত সকলকে। আশা করি তোমরা সুস্থ রয়েছো, ভালো রয়েছো সকলে। তো আমি আর বাবা ভালোই রয়েছি। মা শ্বাসকষ্টের প্রবলেমটা রয়েই গেছে, সেই জন্য আজকে আর রুটি ফুটি হয়নি বাড়িতে। বাবা বাইরে থেকে ব্রেকফাস্ট করে নিয়েছে, আর আমি একটু জলমুড়ি খেয়ে নিয়েছি। আর আমি আজকে ওই লেবু জল বা ওইগুলো আর খাইনি, জুস ফুস এগুলো আর খাইনি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই পর্যন্ত। আর মা ঘরের মধ্যে বসে আছেন এখন। বাড়িতে কেউ, আমি আর মাই রয়েছি। বাবা তো কাজে বেরিয়ে গেছে। ইতিমধ্যে বিছনাপত্র তোলা হয়ে গেছে, এখনো কাজে বসিনি, বসবো একটু পরে। দেখতে পাচ্ছ অন্ধকার, বাইরে কিন্তু রোদ আছে, কিন্তু আমাদের বারান্দাটা দেখেছে কত অন্ধকার। তো এই যে মা আর একজন আবিরাদিই বোধহয় জিজ্ঞাসা করেছে না যে নেবুলাইজারের কথাটা। নেবুলাইজার মানে হসপিটালে গিয়ে দিতে হচ্ছে, কারণ নেবুলাইজারে তো ওষুধ নিতে হয়, তারপরে তো টানতে হয়। তো বাবার ওষুধটা মার শ্যুট করবে না, বাবার তো অন্য রকমের রোগ আর মার ডিফারেন্ট রোগ। তো ওরা না মার মানে কি ওষুধ নিতে হবে সেটা লিখে দিচ্ছে না, সেই কারণে হসপিটালে বারবার গিয়ে নিতে হচ্ছে। সেটাই হচ্ছে কারণ। আসলে আমার ওই যে অ্যালার্জি হয়ে যায় না অনেক সময়, অনেক ওষুধে ইঞ্জেকশনে, ওই জন্য ওনারা ওখানেই আর কি গিয়ে দিতে হচ্ছে। আজকে আবার মনে কি বলতো, মনে হয় অ্যান্টিবায়োটিক চলছে, তো অ্যান্টিবায়োটিকে এখন বোধ হয় সর্দিটা উঠবে, একটু হয়তো তরল হয়েছে, ওই জন্য একটু কষ্টটা হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব। মানে কোনোদিন একটু কমছে, কোনোদিন আবার বাড়ছে, মাঝে মাঝে এরকম হচ্ছে, হাঁচি হচ্ছে। একজন কালকের ব্লগে একজন কমেন্ট করেছেন যে আমরা মাঝে মাঝেই বলি যে আমাদের শরীর খারাপ, এবং বাট আমাদের খাওয়া দাওয়ার অনেক বাহার। এটা আজকে থেকে না, মানে এটা না, খাওয়া দাওয়ার বাহারটা না, মানে আমার মানে ঠাকুরদা ঠাকুমা বেঁচে থাকাকালীনই এটা হয়ে আসছে। মানে আমি যখন ছোট তখন থেকেই অভাব হলে পরেও, মানে আমার বাবাও এইভাবেই বড় হয়েছে যে অভাব হলেও মানে ধার করে খাবে, বাট খাওয়া দাওয়ার পিছনে খরচ করবে। আহ, এটা এটা খাওয়া দাওয়া এবং একটু ঘোরাফেরা, তাই না মা? এই দিনে ঘোরাটা হতো না, খাওয়া দাওয়ার উপর, ঘোরাটা যতটা হ্যাঁ মানে ওই আর কি। ঘোরা হয়েছে ততটা আমাদের প্রোগ্রামে গেছি, হ্যাঁ প্রোগ্রাম সূত্রে আর কি, হ্যাঁ নাচের সূত্রে ঘোরা। হ্যাঁ কিন্তু খাওয়া দাওয়াটা আসলে কি, ওরা ওই ছোটবেলা থেকে ওরম ভাবেই ঝোল ভাত এটা মাছ খেয়ে অভ্যাস, তো হ্যাঁ। ওই জন্যই আর কি। তো যাই হোক, এখন পায়েলের বাবাই আজকে রান্না বান্না করবে। আর আজকে বাবাই রান্না বান্না করবে, কারণ আমি আজকে এখন কাজে বসবো। আর মার শরীরটাও ভালো নেই। আর অনেকেই বলেছো যে অনুপমাদি আপনি একটু রেস্ট নিন। তো মা আজকে আহ, বাবাও বলে গেছে যে তুমি আজকে রেস্ট নাও, আমি এসে রান্না করব। বাবাও বলে গেছে, তাই না? হ্যাঁ, ওই জন্য আজকে আর কিছু করবো না। এই হচ্ছে আজ ব্যাপার। একটু রেস্টে, কিন্তু এত ওষুধ খাচ্ছি না, আর ভালো লাগছে না, কিন্তু এত অ্যান্টিবায়োটিক চলছে। আর গরমটা খেলে একটু ভালো লাগে ঠিকই, কিন্তু দুধটাও আবার আমার সহ্য হয় না, দুধও যে আর খাবো, এখনকার কারণ আমরা দুধটা না দিনে কেউ তো
দুধে ভেজাল। ভেজালের থেকে বড় কথা দুধটা আমাদের আসলে সহ্য হয় না খুব একটা, ওই জন্য দুধটা অতটা খাই না। আর এখন তো ওই চায়ের মধ্যেই লিকারে, তারপর যা খাই ওই আগে তো বাসক পাতা, তুলসী পাতা এগুলো বেটে খেতাম, এখন ওই চিবিয়ে বাসক পাতা পাই না, ওই কাড়া করে ওই তেজপাতা, আদা, গোলমরিচ ওগুলো দিয়ে কাড়া করে খাচ্ছি। সবই চেষ্টা করছি। দেখো, শরীর থাকলেই রোগ হবে, কিন্তু আমার রোগটা আসলে একদিনের তো নয়, ছোট্টবেলার রোগ। বছরের ছোটবেলার রোগ। তাই আমার পিসি পরশুদিন ফোন করে, আর কি অনেকদিন ধরে খবর পায় না, ফোন করেছে। তাই বলছে তোর জন্য কষ্ট হয়। অ্যাকচুয়ালি কি জানো, কিছু করার নেই, যা কপালে আছে সেটাই হবে। ওই জন্য আর কি, এটা যত দিন যাচ্ছে সব ডাক্তাররা একই কথা বলছে, আমি যেখানেই যাচ্ছি যতই ডাক্তার দেখাই, এটা বয়সের সাথে সাথে একটু বাড়বে এই আর কি। দিদা দাদুও জেনে গেছিল, তাই না? বাবা মাও তাই, বাবাও খুব কষ্ট পেত আমার জন্য, কিছু করার নেই জানো তো। আর এটা ওয়েদার চেঞ্জের জন্যই হয়েছে, সকালবেলা এরকম মানে গরম, আবার রাতের দিকে ঠান্ডা। পাখা তো ওই যে দেখো এখনো পাখা বন্ধ, যতটা পারি আর কি পাখা বন্ধই থাকে। ওই কোনো সময় পায়েলের একটু গরম লাগলে চালাই, ওই পর্যন্তই, আবার বন্ধ করে। আমার জন্যই ওদের কষ্ট। তো যাই হোক, তো বললাম, আর বলতে পারছি না কথা। তো আজকে ফিরে এই মশলাপাতি সব নিয়ে এলাম, ওখানে ভাঙানো হয়, ওখান থেকে ভাঙানো অবস্থায় নিয়ে এসেছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব লঙ্কা গুঁড়ো সবগুলো নিয়ে এলাম। তো এইমাত্র আমি কাজ থেকে ফিরলাম। তো আজকে একটু মাছ এনেছি। তো আজকে আর রান্নার বিশেষ হবে না, মাছের ঝোল আর ভাত। আর অনুপমার ওষুধও চেঞ্জ করে দিয়েছে, আবার ওষুধও কিনে আনলাম। তো এখন ওকে ওষুধ খেতে বলেছি, আর আমি রান্নাটা করে নেবো এখন। তো আজকে এনেছি আর মাছ, তো আর মাছের ঝোল আর ভাত। তো চলো আর মাছটা আগে ভেজে নিই। এখানে আর মাছ ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে একটু আলু ভেজে নিয়েছি, আর এখানে করেছি মশলা পেস্ট করে নিলাম। টমেটো, একটু আদা, গোটা জিরে এই দিয়ে পেস্ট করে নিয়েছি। তো আর এখানে যে তেলটা আছে মাছ ভাজার, সেই তেল দিয়েই আজকে রান্নাটা করব। গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা একটু ভাজা ভাজা করে নেব। যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার একটু কষাবো। মশলাটা আমার কষে গেছে, তেল ছেড়ে দিতে দেখতে পাচ্ছ। এবার আমি আলুগুলো আগে এতে ছেড়ে দেবো। ভালো করে একটু নেড়ে দেবো, জল একটু বেশি দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর এসে গেছে, এবার ফুটবে, ফুটে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছ আমার ফুটে গেছে, সবশেষে একটু শাহি গরম মশলা এতে মিশিয়ে দিলাম।
তো তৈরি আমার আর মাছের ঝোল। এবার আঁচটা অফ করে দেব। আবার তৈরি করা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর আজকের ভিডিওটাই বা কেমন লাগলো জানিও আমাদেরকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আরেকটা ব্লগ নিয়ে নেক্সটে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো।